কলকাতা পুলিশ জাল পাসপোর্ট মামলায় এবার চার্জশিট দাখিল করল। প্রাথমিক মামলাটি ভবানীপুর থানায় দাখিল করা হয়েছে। 319-2, 318-4, 336-2, 338, 340-2, 61-2, 316-5 পাসপোর্ট আইন, 14A-B বিদেশি আইন 1946 এবং 13(1)C(d), 13(2) পিসি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে 130 জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। 10 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। তাদের মধ্যে 17 তারিখ পর্যন্ত 8 জন জেল কাস্টাডিতে রয়েছেন এবং 2 জন অভিযুক্ত জামিনে রয়েছেন। ভুয়ো নথি জমা দিয়ে পাসপোর্টের জন্য আবেদনকারী 120 জন অভিযুক্ত বাংলাদেশি নাগরিককে সিএসএ পলাতক দেখানো হয়েছে। আর এই নিয়ে আমাদের কলিগ রাজেশ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। এবার ফেক পাসপোর্ট কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। গত বৃহস্পতিবার নিম্ন আদালতে এই ঘটনার চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবং যে কাণ্ড মাত্র 6 মাস আগে গোটা রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল, যে অভিযোগ শুরু হয়েছিল কলকাতা থেকে এবং তদন্ত শুরু হয় কলকাতা থেকে, কলকাতা পুলিশের হাত ধরে, এবং তারপর গোটা রাজ্যে সেই তদন্তের জাল ছড়িয়ে পড়ে এবং একে একে গ্রেপ্তার হন 10 জন ব্যক্তি, যার মধ্যে পুলিশ আধিকারিক রয়েছেন। প্রাক্তন পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এবং তিনি কলকাতা পুলিশেই ছিলেন। নিজের বাহিনীরই প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের আধিকারিকরা এবং সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্য জুড়ে। এবং সেই কাণ্ডেই ফেক পাসপোর্ট কাণ্ডে এবার চার্জশিট জমা পড়ল নিম্ন আদালতে। গত বৃহস্পতিবার এই জমা দেওয়া চার্জশিটে কলকাতা পুলিশ জানিয়েছে তারা 130 জনের বিরুদ্ধে এই চার্জশিট জমা করেছে। অর্থাৎ এই গোটা ঘটনায় ফেক পাসপোর্ট র্যাকেটে 130 জনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ। এবং পুলিশ সূত্রে দাবি সেই চার্জশিটে জানানো হয়েছে 130 জনের মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা গিয়েছে এবং সেই 10 জনের মধ্যে 8 জন এখনো রয়েছে জুডিশিয়াল কাস্টাডিতে, যারা 17 মার্চ পর্যন্ত জেল হেফাজতে যাদেরকে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। এবং সেই আদালতের নির্দেশে 17 মার্চ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতে রয়েছেন 8 জন এবং এই 10 জনের মধ্যে 8 জন জুডিশিয়াল কাস্টাডিতে এবং 2 জন জামিনে মুক্ত রয়েছেন। এই 10 জন বাদ দিয়ে আরো যে 120 জন রয়েছে, সেই 120 জন কিন্তু বাংলাদেশি নাগরিক বলে চার্জশিটে দাবি করেছে কলকাতা পুলিশ। অর্থাৎ চার্জশিটে মোট 130 জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে 10 জনকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ এবং 120 জন বাংলাদেশি নাগরিক যারা বিভিন্ন নথি জমা দিয়ে ফেক পাসপোর্ট বানানোর আবেদন করেছিল বা বানাতে সফল হয়েছে, এরকম 120 জনকে অভিযুক্ত করে, বাংলাদেশি নাগরিকদের অভিযুক্ত করে চার্জশিটে জানিয়েছে কলকাতা পুলিশ এবং তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। পলাতক হিসাবে কিন্তু চার্জশিটে দাবি করেছে কলকাতা পুলিশ। এবং পুলিশ সূত্রে আরো জানানো হচ্ছে যে সেখানে বিএনএসএস এর একাধিক ধারা রয়েছে, যেমন 61 ক্লজ 2 রয়েছে ক্রিমিনাল কনস্পিরেসি, পাশাপাশি 319 রয়েছে, 316 রয়েছে, 318 রয়েছে, 316 এর ক্লজ 5 রয়েছে, 318 এর ক্লজ 4 রয়েছে এবং 319 এর ক্লজ 2 বিএনএস এর। পাশাপাশি বিএনএস এর আরো বেশ কিছু ধারা রয়েছে, 336, 338 এবং 340 মতন বিএনএস এর ধারা রয়েছে। পাশাপাশি পাসপোর্ট অ্যাক্টের 12 নম্বর ধারা এবং ফরেনার্স অ্যাক্টের 14 নম্বর ধারাও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এবং যেহেতু বিপুল দুর্নীতি হয়েছে, ফলে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টেরও বেশ কিছু ধারা কিন্তু এই চার্জশিটে যুক্ত করা হয়েছে। অর্থাৎ বিএনএস, ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, 4টে আইনের একাধিক ধারাতে কিন্তু এই চার্জশিট জমা করেছে কলকাতা পুলিশ। গত বৃহস্পতিবার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে 130 জনকে কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত করা গিয়েছে। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল যে এক জাল নথি দিয়ে ফেক পাসপোর্ট তৈরি করা হচ্ছে এবং সেই অভিযোগের তদন্ত শুরু করে ভবানীপুর থানার পুলিশ। পরবর্তীকালে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় লালবাজারের তরফে। সেই দল তদন্তভার হাতে নিয়ে কিন্তু পেঁয়াজের খোসার মতন এই দুর্নীতি জাল তারা খুঁজে পায়। 50 ডাকঘরে তারা তল্লাশি চালিয়ে
বেশ কিছু নথিপত্র হাতে পায়। এরপর থেকে হরিদীপপুর, বেহালা, এমনকি সীমান্ত লাগোয়া বেনাপোল, পেট্রোপোল, বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলে। বসিরহাট বর্ডার সংলগ্ন এলাকা থেকেও কিন্তু 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিককেও গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। এবং তারপরে কিন্তু সেই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে তদন্ত শুরু করার পর এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু অবশেষে নিম্ন আদালতে চার্জশিট জমা করল কলকাতা পুলিশ। প্রসঙ্গত 27শে সেপ্টেম্বর ভবানীপুর থানায় এই ভুয়ো পাসপোর্ট নিয়ে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে বিশেষ দলও গঠন করা হয়। এখন ঘটনায় এবারে চার্জশিট দাখিল করল পুলিশ। পুলিশ জানিয়েছে যে প্রায় সমস্ত নথিই জাল। ভুয়ো পাসপোর্ট তৈরির নেপথ্যে কোনো চক্র কাজ করছে, সেই বিষয়ে তদন্ত শুরু করবে পুলিশ। এবং সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে জানা গেছে যে ভুয়ো নথি তৈরি করানো থেকে পুলিশ ভেরিফিকেশন সবকিছুর জন্যই রয়েছে আলাদা আলাদা দর। জানা গিয়েছে 130 জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। 10 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। সূত্র বলছে প্রায় 250টি জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল। এই দরাদরির পরিমাণ কত এবং কতজন সেই টাকা পেয়েছেন সেই নিয়েও চলছে তদন্ত। কলকাতা পুলিশ জাল পাসপোর্ট মামলায় এবারে চার্জশিট দাখিল করল। প্রাথমিক মামলাটি ভবানীপুর থানায় দাখিল করা হয়েছে। 319-এর 2, 318-এর 4, 336-এর 2, 338, 340-এর 2, 61-এর 2, 316-এর 5, পাসপোর্ট আইন 14-এর A-B, বিদেশি আইন 1946 এবং 13-এর 1 C-D, 13-এর 2 পিসি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে 130 জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আরও অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই অবশ্যই ফলো করে নিন, আপডেটেড থাকুন।